আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কেমন শহর যেই শহরে প্রতি বছর অসংখ্য মানুষ তাদের সম্পদ নষ্ট করতেছে একতলা বাড়িতে এই পানি ওঠার কারণে, এবং যাতায়াত অবস্থায় দুর্ভোগের কোনো শেষ নাই। আপনারা কমেন্ট করে জানাবেন এই সমস্যাগুলো কখন সমাধা হবে। সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা। আজকের ভিডিওটা আপনাদের জন্য। চট্টগ্রাম 3 দিনের টানা বর্ষণে আবারও জলাবদ্ধ চট্টগ্রাম। চট্টগ্রাম শহর যেন প্রতি বর্ষায় একই কষ্টের গল্প লিখে চলে। টানা 3 দিনের বৃষ্টিতে আজ অনেক বেশি পানি জমেছে শহরে। শহরের বিভিন্ন এলাকা 2 নম্বর গেট, কালুরঘাট, বহদ্দারহাট, কালামিয়া বাজার, আগ্রাবাদ, চকবাজার সহ নানা স্থানে সড়ক ডুবে গেছে পানিতে। অনেক পরিবার একতলা ঘরে পানি ঢুকে আসবাবপত্র, কাপড় চোপড় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি। শুধু মানুষের দুর্ভোগই বাড়ছে না, দেশের অর্থনীতিতেও ফেলছে নেতিবাচক প্রভাব। প্রশ্ন থেকে যায়, ড্রেন ও নালাগুলো কি নিয়মিত পরিষ্কার করা হচ্ছে? পানি নিষ্কাশনের ব্যবস্থা কি পর্যাপ্ত? যদি প্রতি বছর একটি বাণিজ্যিক শহর এভাবে জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে, তাহলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য এবং সামগ্রিক উন্নয়ন। আমরা চাই একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম। কারণ চট্টগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশও। স্থানসমূহ 2 নম্বর গেট, কালুরঘাট, বহদ্দারহাট, কালামিয়া বাজার, আগ্রাবাদ, চকবাজার আরও অন্যান্য স্থানে। প্রিয় বন্ধুরা, আপনার এলাকার পরিস্থিতি কেমন মন্তব্য করে জানাতে ভুলবেন না। আমরা জানতে চাই এই দুর্ভোগ কবে শেষ হবে চট্টগ্রাম শহরের। একটা বাণিজ্যিক এলাকা, যেই এলাকাতে মানুষ দৈনন্দিন কাজ করে জীবন চালায়, এই শহরে যদি এই অবস্থা হয়, গ্রামের অবস্থা কি? দেখেন, রিক্সা চালাচ্ছে, ডেলি যারা কাজ করে তাদের অবস্থা দেখেন, গাড়ির অবস্থা দেখেন, পানির নিচে চলে গেছে। মোটর বাইক চালাচ্ছে, সেটাও পানির নিচে। এতে করে অর্থনৈতিক কত ক্ষতি হচ্ছে, যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে ঘরে পানি ঢুকে।